ওডোমিটার হয়ে গেছে ৯,৯৯৯। ১০,০০০-এ পা দেবো কিছুক্ষণের মধ্যেই। ১০,০০০ কমপ্লিট, ১০,০০০ কমপ্লিট। ঘড়িতে সময় এখন ৫টা ৩, রবিবারের বিকেল। অনেক দিন পর একটা মিট আপ করার জন্য বেরাচ্ছি সবাই মিলে। বেশি না, ৪-৫ জন মিট করব। মিট করার একটা স্পেসিফিক রিজন আছে, যেটা আমি আগে একটু যেতে যেতে বলবো। আপাতত আমি যাচ্ছি টুয়ার্ডস রুবির দিকে। অভিষেক আসবে, রুবি বাস ডিপোর কাছে গিয়ে অপেক্ষা করব অভিষেকের। বিকেলের ৫টা বেজে গেছে, কিন্তু এখনও ওয়েদার এত হিট, এত গরম। 36 ডিগ্রি টেম্পারেচার গুগল, অ্যাজ পার গুগল, কিন্তু ফিলস লাইক 45 দেখাচ্ছে। গরম তো আছে, গাড়ি চলছে তাও ঘেমে যাচ্ছে, একদম স্নান করে যাচ্ছে। তার উপর এই সিগন্যালগুলোতে দাঁড়াতে দাঁড়াতে আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আজকে অনেক দিন পর মোটো ব্লগিং সেট আপ নিয়ে রাস্তায় বেরিয়েছি। লাস্ট বেরিয়েছিলাম অ্যারাউন্ড ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ, যখন মুর্শিদাবাদ রাইড করেছিলাম। তারপর দিয়ে ফুল ফেস হেলমেট পরার সাহসই পাইনি, এত গরম পড়েছিল। আজকে অনেক দিন পর ফুল ফেস হেলমেটটা পরছি। তারও একটা কারণ আছে। দেখে শুনে পার হয় না। সিগন্যাল অন থাকলে তখন লোক রাস্তা পার হয়, যখন সিগন্যাল অফ থাকে তখন দাঁড়িয়ে অপেক্ষা করে। বুঝি না কী ব্যাপার। হ্যাঁ, যেটা বলছিলাম, যে আজকে হঠাৎ মোটো ব্লগিং সেট আপ নিয়ে বেরানোর একটা স্পেসিফিক কারণ আছে। আমি আমার হেলমেটে ক্যামেরা মাউন্টের কিছু অ্যাঙ্গেল বা কিছু জিনিস একটু চেঞ্জ করেছি। সেইটা অ্যাকচুয়ালি আরও টেস্ট করার জন্য বেরিয়েছি। স্কেটিং করছে ছেলেটা, সাধারণত দেখা যায় না আমাদের এসব দেশে বা এসব শহরে। দেখে বেশ ভালো লাগে, ইউনিক জিনিস। যাই হোক, তো ওইটা টেস্ট করার জন্য আরও বেরিয়েছি। আরও সিম্পল করে দিয়েছি আমি আমার হেলমেট মাউন্টটাকে। মানে ক্যামেরা আর হেলমেট মাউন্টের মাঝখানে একটা ছোট্ট অ্যাডাপ্টার থাকে, ওটা ছিল, ওটাকে বাদ দিয়ে দিয়েছি দেখার জন্য যে কীরকম কী অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। তো এই জন্য আজকে আরও হেলমেট সেট আপটা বের করেছি। দেখতে দেখতে রুবির মোড়ে এসেই গেছি। আমার মনে হয় আজকে অভিষেক আমার আগে চলে আসতে পারে, ডোন্ট নো। আচ্ছা, আরেকটা জিনিস কি তোমরা নোটিস করেছো, আমার গাড়িতে এখন 9,975 কিলোমিটার হয়ে গেছে। আশা করি আজকেই আমাদের হয়ে যাওয়ার কথা 10,000 কিলোমিটার। দেখা যাক। এই সামনেই রুবি বাস ডিপোর কাছে ওয়েট করব আমি অভিষেকের। চলো, অভিষেকও তাহলে এসে গেছে, নেক্সট সিগন্যালেই দাঁড়িয়ে আছে। আর অভিষেক, বাই দ্য ওয়ে, অভিষেকও আমাদের অ্যাকশন 3 নিয়েছে, দেখি কিরকম। আরে ডিজেআই 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 চ, কি ধ্রুবের জন্য দাঁড়াবি? চলো, অভিষেক এসে গেছে, আমরা রওনা দিয়ে দিলাম আমাদের মিট আপ লোকেশনের দিকে। বাই দ্য ওয়ে, আমাদের আজকে মিট আপটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের ওখানে। আর দেখি, ধ্রুব বলেছিল আমাদের যে বাইপাস ধাবার কাছে ওয়েট করতে, তো বাইপাস ধাবার কাছে যাব, গিয়ে দেখি ধ্রুব আসে কি না। ওকে তো কল করলাম, ও রিসিভ করলো না। আর আমাদের বেসিক্যালি আজকে মিট আপ করার একটা কারণও আছে, এমনি এমনি মিট আপ করছি না এই গরমে। আমাদের গ্রুপ, যে গ্রুপের সাথে আমরা সবাই অ্যাসোসিয়েট, বেঙ্গল গিয়ারলেস নাইটস বিজিকে, নেক্সট মান্থে তার 4th অ্যানিভার্সারি। 2022-এ যখন আমি গ্রুপটা জয়েন করেছিলাম তখন ছিল 2nd অ্যানিভার্সারির দিন। আর আজকে দেখতে দেখতে 2024-এর জুলাইতে হবে 4th অ্যানিভার্সারি। গ্রুপটার সাথে 2 বছর কাটালাম, অনেকগুলো মেমোরিজ, অনেকগুলো ভালো ভালো বন্ধু তৈরি করেছি। তো সেই অ্যানিভার্সারির জন্যই আমাদের কিছু প্ল্যানিং আছে, কিছু কথাবার্তা আছে, সেইগুলো করার জন্যই অ্যাকচুয়ালি আমরা আরও মিট করছি। পিছনে অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে ছেড়ে দিই।
আরেকটু আগে বেরানো যেত, কিন্তু যা ওয়েদার, যা গরম, এই গরমের ওয়েদার থেকে রেহাই পাওয়ার জন্যই একটুখানি অ্যাকচুয়ালি, আরে ভাই জায়গা তো ছাড়ছি, এবার কি করব। চলো বাইপাস ধাবার কাছে তো এসে গেছি, বাইপাস ধাবাটা ক্রস করে দাঁড়াবো। ধ্রুবর আসার কথা, দেখি ধ্রুব কখন আসে। ৯,৯৮১ কিলোমিটার হয়ে গেল গাড়ির, আজকেই ১০,০০০ কমপ্লিট হবে মনে হচ্ছে। সাড়ে ৫টায় আমাদের মিট আপ টাইমিং, এখানেই একবার ৫টা ২৫ বাজে। অবশ্য বেশি দূর না, এখান থেকে বিশ্ববাংলা গেট কাছেই। গাড়ি যতক্ষণ চালাচ্ছি ততক্ষণ গরম লাগছে না, গাড়ি যেই থেমে যাচ্ছে এত গরম লাগছে কি বলবো, থাকা যাচ্ছে না। ঘড়িতে এখন ৫টা ৩৫, আর দেখতে দেখতে আমরা চলে এলাম বিশ্ববাংলা গেটের সামনে। আন্ডারপাস ধরতে হবে, আন্ডারপাস ধরে আমরা ওপারে যাব। এই আন্ডারপাসটা যতবার আসি দারুণ দেখতে লাগে, দুদিকে কি সুন্দর দেওয়ালে পেন্টিং করা, একটা টানেল টানেল ফিল হয় বেশ, বাট ছোট বাট সুন্দর, খুব সুন্দর সুন্দর দেয়ালে পেন্টিং করা, দুদিকে ফুলের, পাখির, মেঘের। চলো আন্ডারপাস ক্রস করে গেছি, এবার আন্ডারপাস থেকে বাঁদিক নেব। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, এইখানেই কোথাও আমাদের দাঁড়ানোর কথা ছিল আজকে। হ্যাঁ ছিল ছিল, আমরা দেখছিলাম। বাহ, ড্যাশবোর্ডটা কিন্তু ভালো লাগছে, যাই বল। শুধু এইগুলো কিসের জন্য? এই জিনিসগুলো কি? নিজের চোখে রিফ্লেক্টর না, যাতে ঘুম না আসে, যাতে ঘুম না আসে। নবন নিচে পড়লে তোলার জন্য। জিজ্ঞেস করেছে তোমার দুটো মোবাইল হোল্ডার কিসের জন্য আর এইটা কিসের জন্য। আমি বলেছি এটা হচ্ছে রাস্তা দেখার জন্য, এটা রাখে হচ্ছে যাক, আমি কিন্তু একটা জিনিস খুশি, দেখ পার্সেলটা কিন্তু আমার দিয়েও কিছুটা ইন্সপায়ার হয়েছে। নাইজেরিয়ান হ্যান্ডেল, আমি কি বলছি, নাইজেরিয়ান হ্যান্ডেল, নাইজেরিয়ান হ্যান্ডেল। ও ইন্ডিয়ান মিউজিয়ামে যাবে কিন্তু গাড়িটা। ও বাবা,
কি এটা কি বস্তু এটা এন্ড্রপ ছিল এটা তোর কি মনে হয় এটা কি 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 আছে ওই যে এবি আনন্দ কিছুদিন আগে দেখাচ্ছিল না এলিয়েন এসছে এলিয়েন আপনার মেট্রোর পাশে এলিয়েন বসে এলিয়েন এটা ইউএফও করে এসছে এটা এলিয়েন এটা ইউএফও রাস্তাটা আমারে তারা মারছিল আমার এখান থেকে কতক্ষণ লাগে তো সবার লাস্টে তুমি এসছো আমার এই রাস্তাটা খারাপ বলে তাই এটা 10 তুমি তো এদিক দিয়ে ঢুকবে মেকিং এক্সকিউজ টপ প্রায়োরিটি ওরা এখান দিয়ে ওরা করছি তো গরিবের ক্রেতা মা আবার নিচেও লাইট আছে নিচে লাইট আছে ঘন্টা মার ক্রেটার মতো মার জোর পিকআপ মার জোর পিকআপ জোর পিকআপ আরে না চলো ঘড়িতে বাজে 6:15 মোটামুটি আমরা সবাই চলে এসেছি শুধু অভিরূপের আসা বাকি এখান থেকে বেরাই আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনের জন্য গাড়ি এক্সচেঞ্জের ট্রেডিশনটা এখনও বজায় আছে প্রত্যেকটা রাইডে মিট আপে এই ট্রেডিশনটা বেশ ভালো শুরু হয়েছে আমাদের ধ্রুব সৌরভের গাড়ি চালাচ্ছে সৌরভ ধ্রুবর আর আমারও ইচ্ছা ছিল পার্থদার গাড়িটা চালানো কিন্তু অনেক দিন অ্যাকচুয়ালি আমি নিজের গাড়ি নিজে ঠিক করে চালাইনি ওই জন্য আর আমি পার্থদার গাড়িটা হাতে নিলাম না নিজের গাড়িটাই চালাই ঠিক করে আচ্ছা যেই জন্য আমাদের অ্যাকচুয়ালি মিট আপের আগেও বললাম নেক্সট মান্থে আমাদের গ্রুপের 4th অ্যানিভার্সারি হবে তো আজকে আমাদের মিট আপটা হচ্ছে কারণ আমরা আমাদের অ্যানিভার্সারির লোকেশন ফুড এই জিনিসগুলো নিয়ে একটুখানি ডিসকাস করব কোথায় লোকেশন ঠিক করা যায় কীরকম কী ফুড রাখা যায় এই সব জিনিস নিয়ে আমরা একটুখানি আলোচনা করব দেখব কয়েকটা জায়গা তো সেই জন্য আজকে আমরা সব এক জায়গায় জড়ো হয়েছি এই ভিডিওতে বেশি কিছু শেয়ার করব না যে কোথায় লোকেশন ঠিক করা কেন ওইটা নেক্সট আমাদের অ্যানিভার্সারি ভিডিওতেই দেখাবো রিভিল করবো অ্যাকচুয়ালি এখন জাস্ট ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা গাড়ি নিয়ে রাইডে একটা ছোট্ট মিট আপে আর অ্যানিভার্সারি সম্বন্ধে কিছু ডিসকাস করা ব্যাস আর কিছুই না সারা সপ্তাহে এই গরমে এই ওয়েদারে অফিস করে যে যার বাড়িতে বসে আমরা হোয়াটসঅ্যাপে ডেইলি বলি যে আর ভাল লাগছে না এবার কোনো একটা রাইডে না বেরালে আর ভাল লাগছে না মন ভালো লাগছে না তো আজকের দিনটা ওই জন্যই অ্যাকচুয়ালি সবাই মিলে ঠিক করলাম যে চলো বেরাই ওয়েদারটাও এখন একটু ভালো হয়ে এসছে সন্ধ্যের জন্য মানে কিরকম একজন গাড়ি চালায় আমি অবাক হয়ে যাই এক্সট্রিম রাইট সাইড দিয়ে লেফট সাইডে যাবে বলে অন মেরে যাচ্ছে আরে ভাই পিছন দিক দিয়ে ঢোক আর এরকম যারা করে মোস্টলি তারা সবাই হচ্ছে
ডেলি গাড়ি চালায়, তারা প্রফেশনাল ড্রাইভার, কি বলা যায়। যাই হোক, পার্থদার গাড়ি ওয়ান অফ দ্য ফেমাস গাড়ি আমাদের গ্রুপের মধ্যে। 30-এ আছে আমার গাড়ি। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ দেখি দেখি একটু গরমটা কমুক। এত গরমে বেরালে রাস্তায় শরীর খারাপ হয়ে যাবে, মজাও করতে পারবো না কিছু, দেখবো মানে জোরজার করে গাড়ি চালাতে হচ্ছে। পাঞ্জাব অতদিনে ছুটি পাবো না গো, 1 সপ্তাহ যা হোক করে দেখি ম্যানেজ করে, শুধু ওই দার্জিলিংটার জন্য রেখেছি। তাও দার্জিলিং সিকিমের যা অবস্থা, দার্জিলিংয়ে কি হবে জানি না। না বলছে নাকি দার্জিলিং এর রাস্তাটাও নাকি ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সিকিম দিয়ে যে বন্যাটা হচ্ছে, দার্জিলিং এ তার এফেক্ট পড়বে না? আচ্ছা, 60 কার দেখাচ্ছে, 26-এ গাড়ি চলছে তো। ঠিক, আমি ওই জন্য তো ক্যামেরা অন করে রেখেছি প্রুফের জন্য। এ তো সেই পুরীর মতন মনে পড়ছে, পুরী যাওয়ার সময় আমাদের এরকম ক্যামেরা ছিল। হ্যাঁ ওই তো গরু পার হচ্ছে। Okay, this is the cafe, Canister Restro. আচ্ছা, জায়গাটা তো বেশ ভালো, অ্যাম্বিয়েন্সটাও ভালো। চলো, 9,996 কিলোমিটার, মানে 9,996 কিলোমিটার। আর 4 কিলোমিটার হলে 10,000 কিলোমিটার কমপ্লিট হবে আমার। ওফ, আলাদাই ফিলিং। হ্যাঁ, আমি এর আগে যে আমার কাছে হিরো ডুয়েট ছিল, সেইটা আমার লেগেছিল মিনিমাম 6 বছর মতন লেগেছিল। ওটা 14,000 সামথিং চালিয়েছিলাম। আর এই গাড়িটা 2 বছর সামথিং 1 মাস হয়েছে, 10,000 কিলোমিটার টাচ করবে আজকেই। ভেবেছিলাম কোনো একটা রাইডে হাইওয়েতে টাচ করবে, বাট ঠিক আছে চলো, এটা রাইডেই টাচ হচ্ছে। এটা কি ছিল? আচ্ছা আমিও তাহলে একবার করে দেখি। নক নক, হুজ দেয়ার? আচ্ছা, অভিরূপ ডিমান্ড নিয়ে এসছে একটা বাড়ি ওখানে, মানে অন দ্য স্পট ডিমান্ড নিয়ে এসছে। এটা চলছে আগে থেকে ডেকে নিলাম, ওই জন্য বললো। আচ্ছা, আগে থেকে ডেকেছে, কোনটা এই লোকটাই করেছে, তো বললো যে আরে নক করে দেখা যাক। বলে দিবি আমি ডেকেছি, আমি তোমার ক্লাসই ডেকেছে। কি বাবা, এটা বলে দিবি। সাংবাদিক কে এটা দুরানো মামুনি বলতো সোরা আমাকে বলতো পোর্ট্রেট করে তোল না, আমাকে তোল না, পোর্ট্রেট করে মানে ওকে বলতে।
ঘড়িতে সময় এখন 9:15। মোটামুটি আমাদের অ্যানিভার্সারির মিটিং, ফুড, প্লেস ফিক্স করা হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আর বিজিকের 4th অ্যানিভার্সারির অপেক্ষায় থাকলাম। এখনও 1 মাস বাকি যদিও। ওডোমিটার হয়ে গেছে 9,999, আর 1 কিলোমিটার বাকি 10,000 হতে। এক্স্যাক্টলি 10,000 হতে আমার সময় লাগলো 29শে মে 2022-এ গাড়ি কিনেছিলাম। 2 বছর আর কিছুদিন পেরিয়ে 9,999 হয়ে গেছে। 10,000-এ পা দেবো কিছুক্ষণের মধ্যেই। এটা আলাদাই ফিল হচ্ছে। আজকের এই ভিডিওতে সব ভালো ভালো জিনিস, ভালো ভালো খবরই পেলাম। 10,000 কমপ্লিট হবে। 10,000 কমপ্লিট, 10,000 কমপ্লিট, 10,000 কমপ্লিট, 10,000 কমপ্লিট হয়ে গেছে। এই তো চলো 2 বছর মানে আর কয়েকদিন, মানে যদি 29শে মে কিনে থাকি, আজকে হচ্ছে 16th জুন, মানে হচ্ছে 17 দিন মতন সময় লাগলো। মানে 2 বছর 17 দিন সময় লাগলো 10,000 হতে। আমি ভেবেছিলাম 10,000 কোনো একটা রাইডেই কমপ্লিট হবে, বাট 10,000 কলকাতা শহরের ভেতরেই কমপ্লিট হলো। এটাও একটা ছোট রাইড ছিল, এতেই কমপ্লিট হলো। 10,000 কমপ্লিট, 10,000 কমপ্লিট। ছবি ক্যামেরায় আছে তো, তুলে নেবো। 10,000 কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ